হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। ফ্রেন্ডস, আজকে রিপোর্ট রাইটিংয়ে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা পিএসসি ক্লার্কশিপ, আইসিডিএস মেন এবং ডাব্লিউবিসিএস মেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই টপিকটা কিন্তু কোনো এক বছর ডাব্লিউবিসিএসে কিন্তু দিয়েছিল। সো এই টপিকটার ওপরেই আমি নিজের ভাষায় রিপোর্ট রাইটিং লিখে তোমাদের সামনে নিয়ে এসেছি। এবং ফ্রেন্ডস, একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এবং ফ্রেন্ডস, তোমরা প্লেলিস্ট গিয়ে একবার চেক করে নিতে পারো, সেখানে রিপোর্ট রাইটিংয়ের প্রচুর টপিক আমি কিন্তু ছেড়ে রেখেছি। এবং বাংলার প্রতিবেদন, প্রেসি, অনেক কিছু আমি কিন্তু ছেড়ে রেখেছি, সেগুলো গিয়ে তোমরা প্লিজ একবার দেখে নাও। সেই জন্য বলছি প্লেলিস্টটা একবার ভিজিট করতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা এখনও যারা আমার ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই একবার ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও, সেখানে তার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা যুক্ত হতে পারো। তো ফ্রেন্ডস, চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। দেখো ফার্স্টে কোশ্চেনটা কী দিয়েছে, দেখো, ড্রাফট আ রিপোর্ট উইথিন 250 ওয়ার্ডস অন দ্য প্রবলেমস অফ ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে। মানে আজকালকার দিনে এই যে ইমিগ্রেশন মানে মাইগ্রেশন বলতে পারো, ঠিক আছে। ইমিগ্রেশন বলতে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন যেটাকে বলছে, মানে এক দেশ থেকে অন্য দেশ, এবং রিফিউজিস অনেকটা সেরকমই, ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে, সেইটাকে নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং তোমাদের লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট, কোনো এক বছর কিন্তু ডাব্লিউবিসিএসে এসছিল। তারপর দেখো একটা প্রথমে আমি একটা হেডিং দিয়ে দিয়েছি, দ্য প্রবলেমস অফ ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজিস ইন দ্য ওয়ার্ল্ড টুডে, মানে যেটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। তারপর দেখো বাই আ স্টাফ রিপোর্টার কথাটা তোমাদের লিখতে হবে। দেখো হেডিংয়ে কিন্তু আমি অনেকবারই বলে দিয়েছি তোমাদের, বারবার একই কথাই বলি, যেখানে আমি ক্যাপিটালে লিখেছি সেখানে অবশ্যই তোমরা ক্যাপিটালে লিখবে, ঠিক আছে। যেখানে স্মলে লিখেছি সেটা কিন্তু স্মলে লেখার চেষ্টা করবে, ওকে। যেগুলো অফ, মানে এই ধরনের প্রিপোজিশানগুলো, ইন, দেখো এগুলো কিন্তু স্মলে লিখেছি, বাকিগুলো কিন্তু ক্যাপিটালেই লিখবে প্রথম অক্ষরটা, ওকে। তারপর দেখো ডেট অ্যান্ড প্লেস দিতে হবে। আমি কলকাতায় বসে লিখছি তাই আমি কলকাতা দিয়েছি। দেখো 15ই নভেম্বর, আমি মোটামুটি যেদিন আমি লিখি সেটাই আমি দিয়ে দিই। তোমরা পরীক্ষা হলে যেদিন তোমরা পরীক্ষা দেবে সেটাই তোমরা দিতে পারো, ঠিক আছে। তারপর 2020 সালটা দিয়েছি। তারপর দেখো আমি ফার্স্টে একটা জেনারেল ইনফরমেশান দিয়েছি রিফিউজিদের নিয়ে। চলো স্টার্ট করা যাক। The refugees are those people who migrate from one country to another due to so many problems occur in their life. দেখো রিফিউজিস মানে হচ্ছে যারা যাযাবর, তারা সেই ধরনেরই মানুষ, মানে রিফিউজিস আর দোজ পিপল, মানে তারা সেই রকমই মানুষ যারা কি করে, হু মাইগ্রেট ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, মানে যারা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে, মানে এক দেশ থেকে অন্য দেশে হচ্ছে মাইগ্রেট করে, ঠিক আছে। ডিউ টু সো মেনি প্রবলেমস অকার ইন দেয়ার লাইফ, মানে তাদের জীবনে অনেক প্রবলেমের জন্য তারা এক দেশ থেকে অন্য দেশে যায়, মানে মাইগ্রেট করে, তাদের স্থায়ী কোনো বাসস্থান নেই, এটাই বলতে চাইছে, ঠিক আছে। মানে যারা যাযাবর, বুঝতে পারছো, যাদের কোনো স্থায়ী বাসস্থান নেই তারাই তো রিফিউজিস, তোমরা কিন্তু জানো সেটা। দেখো তারপরে কি লিখেছি, দেয়ার আর সো মেনি রিজনস বিহাইন্ড ইট। এই যে তারা যে যাতায়াত করছে, মানে তারা যে মাইগ্রেট করছে এক দেশ থেকে অন্য দেশে, তাদের পিছনে কিছু রিজন থাকতে পারে, সেই জন্য আমি লিখেছি, দেখো দেয়ার আর সো মেনি রিজনস বিহাইন্ড ইট।
দ্যাট ইজ ইন্টারনাল ডিস্টারবেন্স। দেখো, দেশের অভ্যন্তরীণ কোনো ডিস্টারবেন্স থাকতে পারে, ঠিক আছে, কোনো বিশৃঙ্খলা থাকতে পারে, বা ইন্টারনাল ডিসঅর্ডারও বলতে পারো, সিভিল ওয়ার সেটাও থাকতে পারে, হ্যাঁ, ফাইন্ডিং নিউ জব ফর সারভাইভ, মানে বেঁচে থাকার জন্য নতুন চাকরির দরকার, সেই জন্য কিন্তু চাকরি খোঁজার জন্য কিন্তু তারা রিফিউজিস হতে পারে। তারপরে দেখো ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলিগত কোনো প্রবলেমের জন্য তারা কিন্তু রিফিউজিস হতে পারে, ঠিক আছে, কিছু তারপরে এটসেট্রা দিয়ে দিচ্ছে, আরও প্রবলেম হতে পারে, তো আমি সেটা জানি না, আমি এটসেট্রা করে দিয়েছি। সেকেন্ড প্যারাতে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস কমিশন অন হিউম্যান রাইটস, দেখো সংক্ষেপে এটা কী লিখেছি, UNHCR, ইন দ্য পাস্ট 2 ডিকেডস, মানে 2 শতাব্দী ধরে, হ্যাঁ, 2 শতাব্দী ধরে, হ্যাঁ, দ্য রেট অফ ইনক্রিমেন্ট অফ রিফিউজিস হ্যাজ বিন হ্যাপেন্ড। দেখো 2 শতাব্দী ধরে কি হয়েছে, যে ইনক্রিমেন্ট হয়েছে, মানে হচ্ছে কি রিফিউজিসের সংখ্যা কিন্তু বেড়েছে, এটাই বলতে চাইছে, মানে গত 2 শতক ধরে, হ্যাঁ, রিফিউজিসদের সংখ্যা কিন্তু বেড়েছে। ওকে, অ্যান্ড অ্যাকর্ডিং টু UNHCR, মানে এটা প্রথমেই বলে দিয়েছি, দ্য ইউনাইটেড নেশনস কমিশন অন হিউম্যান রাইটস, এটাই, হ্যাঁ, দ্য টোটাল নাম্বার অফ রিফিউজিস আর অ্যাপ্রক্সিমেটলি 65 মিলিয়ন, মানে এটাই বলতে চেয়েছে যে রিফিউজিসদের সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 65 মিলিয়ন, মানে গোটা বিশ্বে, মানে 6.5 কোটি, এটাই কিন্তু বলতে চেয়েছে। ওকে, 1 মিলিয়ন মানে 10 লাখ, ঠিক আছে, 60 মিলিয়ন মানে 6 কোটি, 65 মানে হচ্ছে 6.5 কোটি, ঠিক আছে, সেই জন্য 65 মিলিয়ন কিন্তু লিখে দিলাম। ইটস অলসো প্রুভ দ্যাট, মানে এটা প্রমাণ করে যে, হ্যাঁ, এটা অবশ্যই প্রমাণ করে যে ইন এভরি মিনিট, মানে প্রত্যেক মিনিটে অ্যাপ্রক্সিমেটলি 24 নাম্বার অফ পিপল আর ফোর্স টু ফ্লি ফ্রম দেয়ার হোমল্যান্ড, মানে এটাই প্রমাণ করে যে প্রত্যেক মিনিটে মোটামুটি 24 জন লোককে কিন্তু তাদের হোমল্যান্ড থেকে, মানে তাদের বাসস্থান থেকে ফোর্স করা হয় কি করতে না, চলে যাওয়ার জন্য, যে বলা হচ্ছে যে তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তাকে ফোর্স করা হয়, ঠিক আছে। ইটস প্যাথেটিক দ্যাট ইন আওয়ার কান্ট্রি পিপল আর অলসো গেটিং ট্রিটেড লাইক দিস ওয়ে। দেখো ইন আওয়ার কান্ট্রি, মানে এটা প্যাথেটিক, মানে এটা হচ্ছে খুবই খারাপ, যে আমাদের দেশেও পিপল অলসো আর গেটিং ট্রিটেড, মানে হচ্ছে মানুষজন এইভাবেই কিন্তু ট্রিটেড হচ্ছে, মানে কিছু মানুষদের বলা হয় যে তোমরা তোমাদের বাসস্থান ছেড়ে চলে যেতে হবে, এই ধরনের কিন্তু জিনিসগুলো করা হচ্ছে, সেই জন্য বলছে দেখো, ইটস প্যাথেটিক দ্যাট ইন আওয়ার কান্ট্রি পিপল অলসো আর গেটিং ট্রিটেড লাইক দিস ওয়ে, মানে এইভাবে তাদের কিন্তু ট্রিট করা হচ্ছে। হোয়াটস মোর, মানে সব থেকে বড় কথা, ইন আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, আমাদের যে মৌলিক যে অধিকার রয়েছে, সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে, রাইটগুলো রয়েছে, দেয়ার ইজ অলরেডি মেনশনড ইন আর্টিকেল 14(1) অ্যাবাউট দ্য রাইটস অফ এভরি সিটিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ফরেনার্স, মানে এটাই বলতে চেয়েছে আমাদের সংবিধানে মেনশন করা আছে, মানে আর্টিকেল 14, মানে হচ্ছে 14 নম্বর ধারার 1 কলামে এটাই কিন্তু বর্ণনা করা আছে কার সম্বন্ধে না, প্রত্যেকটা সিটিজেন্স, মানে আমাদের কান্ট্রির প্রত্যেকটা সিটিজেন সম্বন্ধে, এবং ফরেনারদের সম্বন্ধে কিন্তু, ফরেনারদের রাইট মানে অধিকারের সম্বন্ধে কিন্তু বলা আছে, মানে মেনশন করা আছে, এটাই বলতে চেয়েছে। আমি সংবিধানে যাচ্ছি না, তোমরা যদি পারো তাহলে নেটে একবার আর্টিকেল 14 একবার সার্চ মেরে দেখে নিতে পারো, সেখানে অনেক কিছুই বলা আছে, যে
সিটিজেনদের সম্বন্ধে অনেক কিছুই বলা আছে, সবার সমান অধিকার, হ্যাঁ, সবার হচ্ছে ল সবার জন্য সমান, এইরকম অনেক কিছু বলা আছে। আমি সেটা ডিটেলসে যাচ্ছি না, তোমরা যদি পারো তাহলে একবার দেখে নিতে পারো। আর্টিকেল 14-এর মধ্যে অনেক কিছু বলা আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো তৃতীয় প্যারাতে দেখো, থার্ড প্যারা, there are so many problems which refugees face generally during their migration from place to place। দেখো অনেক প্রবলেম তারা ফেস করে যখন তারা মাইগ্রেট করে, মানে যাযাবরের মতন এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু তারা ফেস করে। দেখো এখানে ফেস করেছে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু হয়েছে, মানে জেনারেলি তারা কিন্তু ফেস করে। দেখো একটু হাইফেন দিয়ে কি লিখেছি, মানে সেগুলো কি, ইনসিকিউরিটি ইন দেয়ার লাইফ, মানে তাদের জীবনে হচ্ছে কোনো নিরাপত্তা থাকে না, ইনসিকিউরিটি থেকে যায়, কারণ সমস্ত বায়োডাটা বলো, সমস্ত ভোটার কার্ড বলতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড এবং বিভিন্ন রকমের যে আইডেন্টিফিকেশানগুলো আছে সেগুলোকে নিয়ে তাদের ঘুরতে হয়। সেই জন্য কি, ইনসিকিউরিটি ইন দেয়ার লাইফ, তাদের জীবনের কোনো সিকিউরিটিই নেই, সেটা ইনসিকিউরিটি বলতে চেয়েছে। তো যখন কিছু হারিয়ে যাবে, যে কোনো মুহূর্তে হারিয়ে গেলে তারা ইনসিকিউরিটিতে ভুগবে, তখন কাউকে প্রমাণ দেখাতে পারবে না তার কি নাম, হ্যাঁ, একটা আইডেন্টিটি প্রুফ তো লাগবে। সেই জন্য দেখো যদি এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরছে, তো একটা অবভিয়াসলি একটা ইনসিকিউরিটি ইন দেয়ার লাইফ, এটা তো প্রথমেই আসার কথা। তারপর দেখো জেনারেল ডিস্টেন্স ফ্রম দেয়ার ফ্যামিলি, অবভিয়াসলি কেউ যদি এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তার ফ্যামিলিকে ছেড়ে হয়তো দেখা গেল কেউ হয়তো জব পেয়ে গেছে, দূরে কোথায় যাচ্ছে, তো অবভিয়াসলি তাকে ফ্যামিলিকে ছেড়ে কিন্তু যেতে হচ্ছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ প্রবলেম, দেখো কেউ হয়তো এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, সেখানকার ভাষা হয়তো দেখা গেল অন্য একটা ভাষা, কেউ হয়তো মায়ানমারে চলে গেল, ঠিক আছে, সেখানে ভাষা হয়তো অন্য, বা কেউ হয়তো শ্রীলঙ্কায় চলে গেল, কেউ হয়তো ভাষা অন্য রকম, তো সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজে প্রবলেমটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, সেখানে ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, কী ল্যাঙ্গুয়েজে তারা কথা বলছে সেটা কিন্তু বুঝতে পারছে না। তারপর দেখো অ্যাকসেপ্টিং নিউ কন্ডিশন, ঠিক আছে, নতুন কন্ডিশনকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, সেখানকার জলবায়ু কী সেটাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। অ্যাডাপ্টেশন প্রবলেম, ঠিক আছে, মানে অভিব্যক্তি, মানে হচ্ছে অ্যাডাপ্টেশন প্রবলেম হচ্ছে। তারপর হচ্ছে ল্যাক অফ অ্যাকোমোডেশন, ঠিক আছে, মানে কোথায় থাকবে কোথায় থাকতে পারবে না, সেটা হচ্ছে একটা অ্যাকোমোডেশনেরও একটা ঘাটতি রয়ে যায়, হ্যাঁ, কারণ যেখানে সেখানে গেলেই তো আর অ্যাকোমোডেশনের জন্য জায়গা পাওয়া যায় না, না, লজিংয়ের জন্য জায়গা পাওয়া যায়, সেই জন্য ল্যাক অফ অ্যাকোমোডেশন, ঠিক আছে। তারপর দেখো ডিফিকাল্টিস টু ফেস নিউ রুলস, মানে নতুন নতুন নিউ রুলস অ্যান্ড রেগুলেশনস ইন নিউ কান্ট্রি, হ্যাঁ, নতুন দেশে যদি তারা যায়, ঠিক আছে, ইমিগ্রেশন যদি তারা করে, তাহলে কিন্তু সেখানকার দেশের যে নতুন নতুন রুলস সেগুলোকেও ফেস করতে হয়, তাদের নতুন করে শিখতে হয়। তো এই ধরনের প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেমস, আর্থিক সমস্যা তো থাকবেই, ঠিক আছে, এই ধরনের কিছু কিছু প্রবলেমস কিন্তু তারা ফেস করে। তারপর দেখো চতুর্থ প্যারা দেখো, সো মেনি ইয়ং পিপল, দেখো এগুলো হচ্ছে চিলড্রেনদের ওপরে কি প্রভাবটা পড়ছে সেটা কিন্তু আমি মেনশন করেছি। আর উপরটা ছিল জেনারেলি এই ধরনের জিনিসগুলো তারা ফেস করে, আর এইটা হচ্ছে চিলড্রেনদের উপরে কি প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ফেস করছি। সো মেনি ইয়ং পিপল আর ফেসিং সাম প্রবলেম, ঠিক আছে, অনেক মানুষ কিন্তু, মানে অনেক বাচ্চারা কিন্তু, ছোট ছোট বাচ্চারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়, যেমন মেন্টাল প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, হ্যাঁ, মেন্টাল মানসিক প্রবলেম হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে, সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, হ্যাঁ, এটসেট্রা, অ্যাজ দে আর এক্সপিরিয়েন্সিং দিস ডে বাই ডে, হ্যাঁ, কারণ তারা দিনের পর দিন যাযাবরের মতন এক্সপিরিয়েন্স করছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, তো তাদের ব্রেনের ওপর একটা প্রেশার পড়ছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ওপরে ফিজিক্যালি একটা প্রবলেম হচ্ছে, খেতে পাচ্ছে না ঠিক মতন, ঘুমোতে পারছে না, হ্যাঁ, ফিজিক্যালি প্রবলেম হচ্ছে, সেখান থেকে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্রেনের ওপর প্রেশার আসছে, ভুলভাল বকতে স্টার্ট করছে, এই ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম কিন্তু চলে আসে। দেখো তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তো
তো এই অবধি তোমরা যারা বুঝতে পেরে যাও তাহলে প্লিজ একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবে, এতে কিন্তু আমার ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। তারপর দেখো, দে আর অলসো ফেসিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি ডিফিকাল্টিস ডিউ টু ডিসরাপশান অর হচ্ছে লিমিটেড এডুকেশান ইন দেয়ার লাইফ। ঠিক আছে, তারা বিভিন্ন রকম অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজ ফেস করে, হ্যাঁ, নতুন নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হয় তাদের, বুঝতে পারে না, এবং লিটারেসি ডিফিকাল্টিস, ঠিক আছে, কারণ একটা হচ্ছে তোমার মানে পড়াশোনার তারা করতে পারছে না, সেই জন্য লিটারেসি ডিফিকাল্টিস, নতুন জায়গায় গেছে, কোন স্কুলে ভর্তি করবে কি করবে সেটা একটা লিটারেসি ডিফিকাল্টিস থাকে, ডিউ টু ডিসরাপশন, বিপর্যয় অর লিমিটেড এডুকেশন ইন দেয়ার লাইফ। তা অন্য জায়গায় গেছে, পড়াশোনারও একটা বয়স বেড়ে যায়, পড়াশোনাও ঠিক মতন করতে পারে না, তো লিটারেসি ডিফিকাল্টিসটা থেকেই যায়। ইন দিস টাইম গভর্নমেন্ট অফ অল ওভার দ্য কান্ট্রি শুড লুক ইনটু দ্য প্রবলেম অফ দেম। দেখো, লুক ইনটু মানে হচ্ছে দেখাশোনা করা বা খতিয়ে দেখা, হ্যাঁ, এই সময় গভর্নমেন্টের কি উচিত, মানে অল ওভার দ্য কান্ট্রি মানে ওভারঅল গভর্নমেন্টের এটাই দেখা উচিত যে তাদের প্রবলেম কি হচ্ছে, কি তাদের প্রবলেম, সেটা কিন্তু তাদের দেখাশোনা করা উচিত। গভর্নমেন্ট অফ অল ওভার দ্য কান্ট্রি শুড লুক ইনটু দ্য প্রবলেম অফ দেম, দেখা উচিত। কি করতে হবে এই জন্য, দেখো, দে শুড স্ট্যান্ড বাই দেম। দেখো, স্ট্যান্ড বাইটা হচ্ছে ফ্রেজাল ভাব, ঠিক আছে, বা গ্রুপ ভাব তোমরা বলতে পারো। স্ট্যান্ড বাই মানে হচ্ছে পাশে থাকা, হ্যাঁ, তারা তাদের বিপদের পাশে থাকলে সেটাকে বলে স্ট্যান্ড বাই। আই উইল স্ট্যান্ড বাই ইউ মানে আমি তোমার পাশে থাকবো, মানে দে শুড স্ট্যান্ড বাই দেম, তাদের মানে গভর্নমেন্টের হচ্ছে তাদের পাশে থাকা উচিত। অ্যান্ড আ স্পেশাল কাউন্সেলিং মে বি রিকোয়ার্ড টু প্রোটেক্ট দ্য চিলড্রেন ফ্রম দিস ব্যাকগ্রাউন্ড। একটা স্পেশাল কাউন্সেলিং করা উচিত, হ্যাঁ, একটা স্পেশাল কাউন্সেলিং করা উচিত। কি জন্য স্পেশাল কাউন্সিলিংয়ের দরকার, মে বি রিকোয়ার মানে হচ্ছে দরকার, টু প্রোটেক্ট দ্য চিলড্রেন ফ্রম দিস ব্যাকগ্রাউন্ড, মানে যারা রিফিউজিস থাকে তাদের ছেলে মেয়েদের, মানে এই ধরনের যে ব্যাকগ্রাউন্ড, মানে রিফিউজিসদের এই ব্যাকগ্রাউন্ড, যাযাবরের মতন যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে তাদের ছেলে মেয়েদের প্রোটেক্ট করার জন্য একটা স্পেশাল কাউন্সিলিং করাটা দরকার। তারপরে দেখো, দে শুড বি গিভেন, মানে দে শুড বি, এটা দেখো প্যাসিভ ভয়েসে করেছি, দে শুড বি গিভেন প্রপার শেল্টার, তাদের হচ্ছে প্রপার আশ্রয় দেওয়া উচিত, ঠিক আছে, মানে উপযুক্ত আশ্রয়, প্রপার হসপিটাল ফেসিলিটিস বা ট্রিটমেন্ট ফেসিলিটিসও বলতে পারতে, হ্যাঁ, ফেসিলিটিস দেওয়া উচিত তাদের, অসুখ বিসুখ হলে তাদের একটা হসপিটালে ফেসিলিটিস দেওয়া উচিত। প্রপার এডুকেশনাল ফেসিলিটিস টু দেয়ার চিলড্রেন এটসেট্রা, ঠিক আছে, তাদের প্রপার এডুকেশনের একটা ফেসিলিটিস দেওয়া উচিত, যে এমন একটা স্কুল খুলে দেওয়া উচিত যেখানে শুধুমাত্র রিফিউজিদের ছেলেমেয়েরাই পড়তে পারবে, বিনামূল্যে বা কিছু একটা সামান্য মূল্যে হলেও তারা পড়তে পারবে, এরকম একটা স্পেশাল কাউন্সিলিং করাটা খুব দরকার, ঠিক আছে, যাতে প্রপার শেল্টার পায়, প্রপার হসপিটাল ফেসিলিটিস পায়, প্রপার এডুকেশনাল ফেসিলিটিস পায়, ঠিক আছে, তাদের বাচ্চারা এটসেট্রা। তারপর দেখো, আফটার অল স্মাইল অন এভরি সিঙ্গেল ফেস উইল বি অ্যাডেড ইন ওভারঅল হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড। মানে দেখো, লাস্ট লাইনটা আমি বানিয়ে লিখেছি যে কি না, প্রত্যেকটা সিঙ্গেল ফেস মানে প্রত্যেকের ফেসের যে স্মাইল, সেটা কিন্তু ওয়ার্ল্ডের সবার যদি স্মাইলের কিন্তু অ্যাড হচ্ছে, মানে কি বলতে চাইছে যে আফটার অল স্মাইল অন এভরি সিঙ্গেল ফেস উইল বি অ্যাডেড ইন ওভারঅল হ্যাপিনেস ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, ওয়ার্ল্ডটা তো মানুষজনকে নিয়ে সৃষ্টি এবং প্রত্যেকটা 750 কোটি মানুষ, ঠিক আছে, তার মধ্যে প্রত্যেকটা মানুষের হাসিটাই না ম্যাটার করে, এবং প্রত্যেকটা মানুষের হাসি সেটাই কিন্তু ওভারঅল হ্যাপিনেসটা কিন্তু ওয়ার্ল্ডের বাড়িয়ে তুলবে, এটাই আমি বলতে চেয়েছি, ঠিক আছে, নিজের ভাষায় লিখেছি। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো তোমরা কিভাবে আমি লিখেছি। তো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।